সাড়া ফেলেছে মিমি চক্রবর্তী অভিনীত ডাইনি। মিমির বোন অর্থাৎ লতা চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। কাহিনী অনুযায়ী গ্রামবাসীদের কোপের মুখে পড়ে লতা। ডাইনি অপবাদ দিয়ে হত্যার চেষ্টা করা হয় তাকে। এমন একটি চরিত্রে অভিনয় করে স্তম্ভিত কৌশানী নিজেও। তবে অভিনেত্রী বিশ্বাস করেন, সরাসরি পুড়িয়ে মারার মতো ঘটনা না ঘটলেও এখনও মহিলাদের উপর নানা অত্যাচার হয়েই থাকে। অভিনেত্রীর নিজেরও এমন অভিজ্ঞতা হয়েছে। আনন্দবাজার.কমকে কৌশানী বলেন, হয়তো ডাইনি প্রথার মতো পুড়িয়ে ফেলা হচ্ছে তা দেখছি না, তবে চারপাশের মহিলা অথবা প্রান্তিক মানুষদের উপর যে অত্যাচার চলে তার প্রতিফলন পেয়েছি এই সিরিজে কাজ করতে গিয়ে। নানা রকমের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, যেখানে অবদমনের শিকার হয়েছেন, কিন্তু একটি ঘটনার জন্য নিজের অস্তিত্ব প্রশ্নের মুখে পড়েছিল, জানিয়েছেন কৌশানী। প্রেমের সম্পর্ক নয়, এক অচেনা পুরুষের সঙ্গে আলাপ হয়েছিল, কিন্তু সেই পুরুষ খুব কায়দা করে মানসিকভাবে অবদমন করতে শুরু করেছিলেন। কৌশানী বলেছেন, প্রায় ৩-৪ মাস মানসিকভাবে অবদমিত হয়েছিলাম। কথা বলার বা গলা তোলার ক্ষমতা পর্যন্ত ছিল না। শারীরিক ক্ষতিও হয়েছিল, মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। এমন সহজভাবে কথা বলতে পারতাম না, যেন একটা চক্রব্যূহে জড়িয়ে পড়েছিলাম। এই ঘটনার পরে হেনস্থার শিকার হলেও তার প্রতিবাদ করতে পারতাম না। ক্রমশ বন্ধুদের সঙ্গে এই মানসিক যন্ত্রণার কথা ভাগ করে নিতে শুরু করেন কৌশানী। ধীরে ধীরে শক্তি ফিরে পেতে থাকেন। তবে এই ধরনের অভিজ্ঞতা লিঙ্গানির্বিশেষে মানুষের হয়ে থাকতে পারে বলে মনে করেন অভিনেত্রী। কৌশানী বলেছেন, আমি আসলে এই মানুষটিকে খুব ভালো ভেবেছিলাম। পরিচয় হওয়ার পরে বুঝতে পারিনি এই ব্যক্তির আসল উদ্দেশ্য কি। তবে প্রেম নয় এটা, ভালো পরিচিতি তৈরি হয়েছিল, কিন্তু এই ব্যক্তি ক্রমশ আমাকে আমার ঘনিষ্ঠ পরিজনদের থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করত। এরপরে ফোনে বা মেসেজে আপত্তিকর কথা বলা শুরু করে, কিছু ক্ষেত্রে শারীরিকভাবে ক্ষতি করারও চেষ্টা করেছিল। যে দিন আমি প্রতিবাদ করি সেদিনই শারীরিকভাবেও ক্ষতি করেছিল। সাধারণত দীর্ঘদিন বন্ধুত্ব ও বোঝাপড়ার পরে প্রেমের সম্পর্ক তৈরি করাই বিশ্বাসী কৌশানী, কিন্তু এই ব্যক্তির সঙ্গে হঠাৎই পরিচয় হয়েছিল। কৌশানীর কথায়, ঘটনাটি ৩ মাসের হলেও এর রেশ কাটিয়ে উঠতে আমার সময় লেগেছিল। প্রথমে মনে হয়েছিল নিজেই সামলে উঠতে পারব, কিন্তু পরে বুঝলাম বন্ধুদের সাহায্যের দরকার। তবে এই ঘটনার পরে অনেকটা শক্তি সঞ্চার করেছেন কৌশানী। ভবিষ্যতে এমন ঘটনা নিজের সঙ্গে বা অন্যদের সঙ্গে ঘটলে দ্রুত প্রতিবাদ করার ক্ষমতা রাখেন বলে তিনি মনে করেন। নাটকের মঞ্চ থেকে অভিনয়ের সফর শুরু করেছিলেন কৌশানী। ডাইনি সিরিজের আগে কালরাত্রি সিরিজে মায়ার চরিত্রে নজর কেড়েছিলেন তিনি। নাটকের মঞ্চে অন্য ধরনের চরিত্রের সুযোগ পেতেন, তাই পর 2 সিরিজে অন্য ধারার চরিত্রে অভিনয় করতে পেরে খুশি অভিনেত্রী। Thank you so much for watching our videos. Please do like, share, and subscribe our channel.